আব্দুর রাজ্জাক বিন সাহেবকে জিজ্ঞাসা করেছে যে জুমার সানি আযান কি? বলেছে বিদআত। উনি কিভাবে বলে না, বলেছে কি বিদআত। বলেছে তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বিদআত করেছেন? কয় হ, উসমান রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? বিদআত করেছেন। নাউজুবিল্লাহ, আসতে বলেন। আচ্ছা, ওটাকে বুকের উপর হাত বাঁধা, দোয়া করতে সময় হাত তুলছে, বেচারা হাত বুকের উপর আছে, তো ওইটাকে হাত বাঁধার দলিল? আচ্ছা, ধরে নিলাম ঠিক, প্রথম হাত বাঁধছেন ইসহাক ইবনে রাহুইয়া বুকের উপর, ধরে নিলাম আলবানী রাহিমাহুল্লাহর এই বক্তব্য ঠিক। এবার বলেন ইসহাক ইবনে রাহুইয়া ইন্তেকাল করেছেন 238 হিজরিতে, মিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা চালু করলে হয় বেদাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার সানি আযান হয়েছে চালু, সব সাহাবা একরাম মেনে নিয়েছেন, ওইটা হয় বেদাত। আর 238 বছর পর বুকের উপর হাত বাঁধা চালু হইলে ওইটা হয় যায় সবচেয়ে সহিহ সুন্নাহ। না ফাইজলামির আর জায়গা পান না। আমি শুধু আমাদের আহলে হাদিস ভাইদের ইনসাফ আর দেয়ানতদারি কি পরিমাণ জঘন্য খেয়ানত করতে পারেন, সহিহ হাদিসের নাম দিয়ে, সহিহ স্লোগান নাম দিয়ে উম্মার ভিতর তারা কি পরিমাণ তামাশা করতেছেন, এটা নজির আমি আপনাদেরকে দেখি তিরমিজি শরীফ থেকে। এই যে আমাদের সালাফি ভাইরা যতগুলো বই লিখেছেন, আমি তো সবগুলো আনিনি, শুধু নামাজ সংক্রান্ত কয়েকটা বই আমি আপনাদেরকে দেখি। যেমন এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের লেখা। এটা হলো জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এটা হলো মুজাফফর বিন মুহসিন সাহেবের লেখা। এটা দেখেন সালাতে মুহাম্মদী সহিহ নামাজ ও মাসনুন দোয়া শিক্ষা, মাওলানা আব্দুস সাত্তার কুশালী, আমাদের থানবী রাহিমাহুল্লাহ, ওনারা যেমন আমাদের আকাবের বড় বুজুর্গ, ওনারা হলেন তাদের বড় বুজুর্গ। এটা দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি, এটা হলো নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর লেখা। এরপর আরো বহু কিতাব আছে, কয়েকটা দেখাই। এই যে এটা হলো সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের লেখা। এই সবগুলার বইয়ের যদি আমি ভূমিকা পড়ে আপনাদেরকে শোনাই, সবগুলো তো শোনাতে পারবো না। ওনাদের মৌলিক কথা হলো যে আমাদের এই যে হানাফি মাযহাবের এক নামাজ, তাদের এক নামাজ, এই যে নামাজের ভিন্নতা, এই যে নামাজের ভিন্নতা আসছে, তানাব্বু আসছে, যে আমরা এক পদ্ধতিতে নামাজ পড়ি, তারা আরেক পদ্ধতিতে নামাজ পড়ে, ওই এলাকার মানুষ আরেক পদ্ধতিতে নামাজ পড়ে। এই নামাজের ভিন্নতা কেন? আসাদুল্লাহ গালিবের লেকচার ওই দিন শুনলাম যে শুধুমাত্র বাংলাদেশের আহলে হাদিসদের নামাজ ঠিক, সবার নামাজ জাল, হানাফি মালিকি শাফি হাম্বলি যারা আছে সবার। তো ওনাদের মৌলিক দাবি কি? যে মানুষ সহিহ হাদিস অনুসরণ বাদ দিয়ে যেই দিন থেকে ফিকহ আর ইমামদের কথা অন্ধভাবে অনুসরণ করা শুরু করেছে, ওই দিন থেকে নামাজের ভিতর ভিন্নতা আসছে। যদি মানুষ সহিহ হাদিস অনুযায়ী আমল করা শুরু করত, তাহলে নামাজের ভিতর কোনো ধরনের ভিন্নতা আসতো। আলহামদুলিল্লাহ, খুব ভালো যে সহিহ হাদিস মানলে নামাজের ভিতর ভিন্নতা আসতো না। কথা তো কত সুন্দর যে আমরা রাফিয়াদান করি না, আমিন বলি না, আসতে বলি, আরো যেগুলা বলি, আমরা বিতরের নামাজ 3 রাকাত পড়ি, আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়ি। এই যে ভিন্নতা আসছে, ওনাদের দাবি হলো এই ভিন্নতা আসার মূল কারণ হলো মানুষ সহিহ হাদিস অনুযায়ী নামাজ পড়ে না। মানুষ কি অনুযায়ী নামাজ পড়ে না? কি আজীব তামাশা, খুব মনোযোগ দিয়ে বুঝেন। আচ্ছা, ধরে নিলাম সহিহ হাদিস না মানার কারণে ফিকহ 4টা হয়েছে, 4 ধরনের নামাজ হয়েছে, ধরে নিলাম। আমরা শুধুমাত্র বাংলাদেশি আহলে হাদিস যারা আছে, বাংলাদেশি আহলে হাদিসদের লিখিত কিতাবগুলো আমরা ঘাটছি, শুধুমাত্র 2 রাকাত নামাজে কত জায়গায় বাংলাদেশি আহলে হাদিস আলেমদের মতভিন্নতা আছে। যে এক ইমাম, একজন শায়েখ বলছে সুন্নাহ, আরেকজন শায়েখ বলছে কি মুস্তাহাব, একজন শায়েখ বলছে সুন্নাহ, আরেকজন বলছে বিদআত, একজন বলছে জায়েজ, আরেকজন বলছে হারাম। এই ধরনের মতভিন্নতা। 2 রাকাত নামাজে বাংলাদেশি আহলে হাদিসদের মাযহাব হইল গুনে গুনে 1টা না, 2টা না, 3টা না, 4টা না, 5টা না, 6টা না। 2 রাকাত নামাজে বাংলাদেশি আহলে হাদিসের মোট 39টা জায়গায় মতভিন্নতা আছে। কটা জায়গায়? দেখেন, সম্প্রতি দেখছেন তারা আমার ব্যাপারে ব্যাপক অপপ্রচার করেছে যে আমি সুন্নাহরে নিয়ে কটূক্তি করছি, যে আমি কি, কেউ আমারে কাফের বলছে, কেউ আমার ফাঁসি চাইছে। যে কি রেজাউল করিম আবরার সাহেব সুন্নাহকে কটূক্তি করেছে। কি কটূক্তি করেছি? যে আমি তাদের হাত বাঁধানোর পদ্ধতিটা দেখাইছি। আমি তাদের কি করেছি দেখেন, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম বাংলাদেশে সব আহলে হাদিস ভাইরা বলেন বুকের উপর হাত বাঁধতে হবে, এটা বলে।
বাঁধার জায়গা নির্ধারিত বুকের উপর। কিন্তু ধরবো কিভাবে? ধরবো কিভাবে? হাত তো এটার থেকে এটা পুরাটা হাত, হাত তো এটার থেকে এটা পুরাটা হাত। এখন এই আঙ্গুল থেকে নিয়ে বগল পর্যন্ত পুরাটা ডান হাত, এই আঙ্গুল থেকে এই বগল পর্যন্ত পুরাটা বাম হাত। এখন আমি কি এইভাবে ধরবো, এইভাবে ধরবো, এইভাবে ধরবো না এইভাবে ধরবো? আমি এটা দেখাইছিলাম শুধু, যে আমি দেখাইছি যে হাত কোন জায়গায় ধরবো। এইটা নিয়ে বাংলাদেশি আহলে হাদিস শায়েখদের ভিতর মাযহাব হইল 6টা। কয়টা? আপনার যদি বিশ্বাস না হয়, আপনি শুধু ইউটিউবে সার্চ দিবেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামাজ, দেখবেন তিনি এক পদ্ধতিতে হাত ধরছেন। আপনি ডক্টর কাজী ইব্রাহিমের নামাজ দেখবেন তিনি আরেক পদ্ধতিতে হাত ধরছেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামাজ দেখবেন তিনি আরেক পদ্ধতিতে হাত ধরেছেন। তো আমি তাদের কিতাব ঘেটে পেয়েছি ওনারা 6 জন শায়েখ 6 পদ্ধতিতে হাত ধরেন। তো আমি জানতে চেয়েছিলাম যে এই যে আপনারা 6 শায়েখ 6 পদ্ধতিতে হাত ধরেন, এটার ভিতর কোনটা সহি আগে বলুন তো? কথা বুঝতে পারি না। ওই 6 পদ্ধতির এক পদ্ধতি আমি দেখিয়েছি, যে 6 পদ্ধতির এক পদ্ধতি হলো এইভাবে। ওইটার থেকে স্ক্রিনশট নিয়ে বিশাল ভাবে একদম বড় বড় শায়েখ যারা, শোনা যাচ্ছে সমস্যা নেই, বড় বড় শায়েখ যারা, তাদের পেজে দিয়ে দিয়েছে এটা স্ক্রিনশট নিয়ে, যে দেখেন রেজাউল করিম আপনার সুন্নাহকে কত। আমার কথা শুনেন, ইসলামী শরিয়ায় তামাক্কুয়ে সুন্নাহ হতে পারে, আপনি এক সুন্নাহর উপর আমল করতে পারেন, কিন্তু খবরদার আরেক সুন্নাহকে কখনো জাল মানুষের বানানো মন গড়া এইটা বলতে পারেন। তাদের সাথে আমাদের ইখতিলাফ লাগলো কেন? শাফি মাযহাব রফি আদান করে, আমাদের সাথে লাগে না। অন্য মাযহাবের মানুষজন এখানে নাভির উপর হাত বাঁধে, আমাদের সাথে লাগে না। অন্য মাযহাবের মানুষজন 1 রাকাত বিতির পড়ে, আমাদের সাথে লাগে না। তাদের সাথে লাগে কেন? তারা পড়ে আইসা বলে আমাদেরটা জাল, আমাদেরটা কি বলে? জাল। যেমন এই দেখেন, আমি দেখাই, এটা কি? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। মানে তাদের নামাজ আল্লাহর নবীর নামাজ, আর আমরা যেটা নামাজ পড়ি এটা প্রচলিত নামাজ, এটা আল্লাহর নবী ইসলামের নামাজ। নাম দেখেন, নামগুলো পর্যালোচনা করি। এটা হলো কি? জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। মানে কি, বর্তমানে হানাফিরা আমরা যে নামাজ পড়ি এই নামাজটা জাল হাদিসের কবলে। কোন কবলে পড়ছে? জাল হাদিসের। শুধু নামাজ না, দেখেন আমাদের মুজাফফর বিন মুহসিন সাহেবরা, আমাদের আলে হাদিস ভাইরা এমন কোন জঘন্য খেয়ানত নাই করতে পারে না। আমি আপনাদেরকে এতক্ষণ কুফার বিষয়গুলো বুঝাইলাম, যে কুফার এত শক্ত অবস্থান ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বলেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা শহরকে ইলম আর হিকমত দ্বারা কি করেছেন? ভরে দিয়েছেন। তাহলে কি পরিমাণ? যেই শহরে 1500 সাহাবা থাকতেন, আমাদের মুজাফফর বিন মুহসিন সাহেব বলেছেন যে এই কুফা ছিল জাল হাদিসের কারখানা। কুফা কি ছিল? জাল হাদিসের কারখানা। আমি একটু দেখাই আপনাদের। এই যে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইয়ের 208 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? আমি একটু বলি, একটু দেখাই, তারপর বলবো। একটু দেখেন আপনারা, যাতে বুঝেন ব্যাপারটা। উনি দৃষ্টি আকর্ষণ একটা শিরোনাম দিয়েছে, দৃষ্টি আকর্ষণ। দৃষ্টি আকর্ষণ শিরোনাম দিয়ে বলতেছে, উপরিউক্ত বিস্তারিত আলোচনার মাধ্যমে পরিষ্কারভাবে ফুটে উঠেছে যে রফউল ইয়াদাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি জাল হাদিসের ফাঁদে আটকা পড়ে আছে। তার শব্দগুলো শুনেন, যে এই বিস্তারিত আলোচনা থেকে পরিষ্কারভাবে ফুটে উঠেছে যে রফউল ইয়াদাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি জাল হাদিসের ফাঁদে কি আটকে পড়ে আছে। মানে যারা জাল রফউল ইয়াদাইন করে না, তারা মূলত জাল হাদিসের ফাঁদে পড়েছে, আর জাল হাদিসের ফাঁদে পড়ে তারা রফউল ইয়াদাইন করে না। জাল হাদিসের ফাঁদে কিভাবে পড়লো? এবার বলতেছে এই জাল হাদিসের ফাঁদ ছিল কোথায়? লিখতেছে, আর এর কারখানা ছিল ইরাকের কুফা ও বসরায়। এই যে জাল হাদিসের ফাঁদ, এই জাল হাদিসের কারখানা ছিল ইরাকের কুফা ও। আচ্ছা, একটা শহরকে, যেই শহরে 1500 সাহাবা থাকতেন, যেই শহরে 70 জন বদরি সাহাবা থাকতেন, যেই শহরে এত এত বড় বড় তাবেঈ থাকতেন, এই শহরকে আপনি জাল হাদিসের কারখানা বলবেন? এবার আপনি মুজাফফর বিন মুহসিনকে বলেন যে আপনি যে বললেন কুফা এটা জাল হাদিসের কারখানা, কুফাতে জাল হাদিসের কারখানার দলিল কি? দলিল দিচ্ছে। এজন্য ইমাম তিরমিজি বলেন ওয়া হুয়া কাউলু সুফিয়ান আস-সাউরি ওয়া আহলিল কুফা, এটা হলো সুফিয়ান সাউরি আর কুফাবাসীর বক্তব্য। যেহেতু কুফাবাসীর বক্তব্য, সুতরাং কুফা জাল হাদিসের কারখানা। শুনেন, আপনাদের মধ্যে যাদের ভিতর সামান্য পরিমাণে আল্লাহ বিবেক দিয়েছে, আপনাদের ভিতর আল্লাহ যাদের মাথায় মগজ দিয়েছে, গোবর দেয় নাই,
আল্লাহ যাদের মাথায় সামান্য পরিমাণ ইনসাফ আর মগজ দিয়েছে, আপনি তিরমিজি শরীফটা খুলেন। এই জন্য ইমাম তিরমিজি বলেন, এই বক্তব্যটা আপনি খুলেন যে ওয়াহুয়া কওলু সুফিয়ান আস-সাওরি ওয়া আহলিল কুফা। এই বক্তব্যের আগে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ প্রথম কি বলেছেন আর পুরো বক্তব্য কাটছাঁট করে মুজাফফর বিন মুহসিন কুফা শহরকে জাল হাদিসের কারখানা প্রমাণ করার জন্য কি পরিমাণ জঘন্য খেয়ানত করেছেন, আপনি তিরমিজি শরীফ টান দিয়ে খুলেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ প্রথম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস এনেছেন যে আলা উসাল্লি বিকুম সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কি তোমাদেরকে ওই নামাজ পড়ে দেখাবো যে নামাজ আমি আল্লাহর নবীকে পড়তে দেখেছি? সাহাবা একরাম বলেন, পড়ে দেখান। ফাসাল্লা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পড়ে দেখালেন, শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় হাত তুললেন, তাকবীরে তাহরিমা ছাড়া আর কোন জায়গায় হাত তুলেন। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করে বলেন, ওয়াফিল বাবে আনিল বারা ইবনে আজিব, শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় হাত তোলা আর কখনো না তোলা, এটা শুধু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে না, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছাড়াও হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। এরপর বলেন ক্বালা আবু ঈসা। এরপর ইমাম তিরমিজি বলেন, হাদিস ইবনে মাসউদিন হাদিসুন হাসানুন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি কি? কথা বলেন না যে, জোরে বলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি হাসান। এটা বলার পর বলেন, যেই কথাটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ওয়া বিহি ইয়াকুলু গায়রু ওয়াহিদিন মিন আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত তাবিঈন। ইমাম তিরমিজি বলেন, যেই কথাটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবং বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনায় এসেছে, এই কথাটা শুধু ওনাদের দুইজন না, তাকবীরে তাহরিমার সময় হাত তুলবেন আর কখনো তুলবেন না, এটা শুধু তাদের বক্তব্য না, ওয়া বিহি ইয়াকুলু গায়রু ওয়াহিদিন মিন আহলিল ইলমি মিন আসহাবিন নবী। এই দুইজন ছাড়াও আরো অসংখ্য অগণিত নবী এবং সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ বলেছেন। যেই কথাটা অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ বলেছেন, ওয়া হুয়া কওলু সুফিয়ান আস-সাওরি ওয়া আহলিল কুফা, সেটা হলো সুফিয়ান সাওরি এবং কুফাবাসীর বক্তব্য। এই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর পুরা বক্তব্য। এবার বলেন, ইমাম তিরমিজি কুফাকে জাল হাদিসের কারখানা বলছেন? কথা বুঝাইতে পারি নাই। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কুফাকে জাল হাদিসের কারখানা বলেছেন? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, যেই কথা কুফাবাসী বলেছে এটার পক্ষে অসংখ্য সাহাবার আমল আছে, এটার পক্ষে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাসান হাদিস আছে, এটার পক্ষে বারা ইবনে আজিবের হাদিস আছে। সব বক্তব্য বাদ দিয়ে আপনি শুধু শেষের অংশ এনে প্রমাণ করতে চাইলেন কুফা জাল হাদিসের কারখানা। মুজাফফর বিন মুহসিনকে জিজ্ঞাসা করেন, এমন জেলজন্ত খিয়ানত করা জায়েজ কোন সহিহ হাদিসে পাইছেন? বলেন আমাদেরকে। এমন জেলজন্ত, আমি যদি বিষয়ে আলোচনা না গিয়ে শুধু এই দুই কিতাব নিয়ে পর্যালোচনা করি, বিশ্বাস করেন একটুও বাড়াবাড়ি করছি না, আমি অন্তত ৩-৪ ঘন্টা একটানা শুধু এই কিতাবের জালিয়াতি দেখাতে পারবো। কত ধরনের জালিয়াতি করতে পারেন তারা, করতে পারেন, মানে কি পরিমাণ জঘন্য জালিয়াতি করতে পারেন। শুনেন, আমি আপনাদেরকে একটা সহজ করে জিনিস বুঝাই। বলেন তো, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কখনো তাদের আমল কি জাল হাদিস অনুযায়ী হতে পারে? কথা বলেন না যে, বুঝে বলেন। আচ্ছা বলেন তো, কোন মানুষ যদি বলে ওই যে সাহাবা একরামের ওই দলের আমল এটা জাল, তাদের ব্যাপারে কি বলবেন? আচ্ছা, এখানে তিরমিজি শরীফ আনতে পারবেন না কেউ? ইফতার বিভাগের কেউ তিরমিজি শরীফটা নিয়ে আসেন। প্রথম দ্রুত যান, 1 মিনিটে যাবেন, আধা মিনিটে আসবেন। হ্যাঁ, আসবে ইনশাআল্লাহ, বরকত হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, এই কথাটা আমাকে আপনারা আগে বলেন, আপনি হাত বাঁধবেন কি বাঁধবেন না এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই। আমি সব জায়গায় বলি যে হাত বাঁধা এটা বড় কোনো মাসআলা না, কিন্তু হাত বাঁধা নিয়ে আমরা কেন মুজাফফর বিন মুহসিন সাহেবদের বিরোধিতা করি জানেন? কারণ হাত বাঁধার ইস্যুকে কেন্দ্র করে মুজাফফর বিন মুহসিন সাহেবরা জামাআতে সাহাবা, পুরা সাহাবা একরামের আমলকে সহিহ হাদিসের বিপরীত দাঁড় করিয়ে দেন এবং বলে দেন যে ওই সাহাবা একরামের আমল সহিহ হাদিসের বিপরীত ছিল, সুতরাং তাদের আমলের দিকে আমাদের দৃষ্টি দেওয়ার কোনো দরকার নাই। বলেন কি পরিমাণ জঘন্য কথা। আচ্ছা বলেন, সাহাবা একরাম কখনো জাল হাদিসের উপর আমল করতে পারেন? কথা বলেন না যে, সাহাবা একরাম কখনো জাল হাদিসের উপর আমল করতে পারেন? দেখছেন, চলে আসছে আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস দেখাই, আমি হাত কোথায় বাঁধবেন এটা নিয়ে আমি আলোচনা করব না। আমি শুধু
হাত নাভির উপর বাঁধবেন, বুকের উপর বাঁধবেন, এটা নিয়ে আমি আজকে কোনো কথা বলবো না। আমি শুধু আমাদের আহলে হাদিস ভাইদের ইনসাফ আর দেয়ানতদারি কি পরিমাণ জঘন্য খেয়ানত করতে পারেন, সহিহ হাদিসের নাম দিয়ে, সহিহ স্লোগান নাম দিয়ে উম্মার ভিতর তারা কি পরিমাণ তামাশা করতেছেন, এটা নজির আমি আপনাদেরকে দেখাই তিরমিজি শরীফ থেকে। ঊনষাট নম্বর পৃষ্ঠায় তিরমিজি শরীফে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। দেখেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফের 59 নম্বর পৃষ্ঠায় একটা পরিচ্ছেদের নামকরণ করেছেন, খুব মনোযোগ। বাবু মা জাআ ফি ওয়াদইল ইয়ামিনি আলা শিমালি ফিস সালাত, যে বাবু মা জাআ ফি ওয়াদইল ইয়ামিনি আলা শিমালি ফিস সালাত, এই পরিচ্ছেদ হলো ওয়াদউল ইয়ামিন, ডান হাতকে রাখা, আলা শিমালি, বাম হাতের উপর, ফিস সালাত, নামাজে, যে নামাজে ডান হাতকে বাম হাতের উপর রাখা। আমি হাদিসটা পড়ে শোনাই। হাদ্দাসানা কুতাইবাতু ক্বালা হাদ্দাসানা আবুল আহওয়াসি আন সিমাক ইবনে হারবিন আন কাবিসাত ইবনে হুলবিন আন আবিহি ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম্মুনা, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি করলেন, ইমামতি করলেন। ফায়াখুযু শিমালাহু বিয়ামিনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ফায়াখুযু শিমালাহু, তার ডান হাতকে ধরলেন, বাম হাতকে ধরলেন, বিয়ামিনিহি, কোন হাত দিয়ে, ডান হাত দিয়ে, ডান হাত দিয়ে কোন হাত ধরলেন, বাম হাত। আচ্ছা, আমরা নামাজে ডান হাত দিয়ে বাম হাত ধরি না বাম হাত দিয়ে ডান হাত ধরি? আরিফ ভাই কথা বলেছেন, আমি এটা এদিকে যাচ্ছি না, আমি শুধু খিয়ানতটা দেখাচ্ছি। এই হাদিস বর্ণনা করে ইমাম তিরমিজি বলেন, ক্বালা আবু ঈসা হাদিসু হুলবিন হাদিসুন হাসান, যে হুলব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি হলো কি, হাসান। বলেন না, হুলব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি কি, হাসান। এরপরে বলেন ওয়াল আমালু আলা হাদা, খুব মনোযোগ, ওয়াল আমালু আলা হাদা ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত তাবিঈন ওয়া মান বা'দাহুম ইয়ারাউনা, ইমাম তিরমিজি বলেন এর উপর আমল হলো ইনদা আহলিল ইলমি, যারা আহলুল ইলম, জ্ঞানী আলেম, কাদের থেকে, মিন আসহাবিন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে যারা আলেম তাদের মত হলো, ওয়াত তাবিঈন, তাবিঈনদের থেকে যারা আলেম তাদের মত হলো, ওয়া মান বা'দাহুম, তাবিঈনদের পরবর্তী তবে তাবিঈনদের ভিতর যারা আহলুল ইলম তাদের মত হলো, ইয়ারাউনা, তাদের সবার মত হলো, আন ইয়াদা'আর রাজুলু ইয়ামিনাহু, ব্যক্তি তার ডান হাতকে রাখবে, আলা শিমালিহি, বাম হাতের উপর, ফিস সালাত, নামাজে। সব সাহাবীর মত, সব তাবিঈর মত, সব তবে তাবিঈর মত, কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে তখন তার ডান হাতকে বাম হাতের উপর রাখবে। এতে সাহাবী, তাবিঈ, আইম্মায়ে মুজতাহিদিন কারো মধ্যে কোনো ইখতিলাফ, কথা বলেন না কেন, কারো মধ্যে কোনো ইখতিলাফ, সবাই এক। আচ্ছা, ডান হাতকে বাম হাতের উপর রাখলাম, রেখে এখন বাঁধবো কোথায়, রেখে এখন বাঁধবো কোথায়? দেখেন, এরপর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন যে ওয়ারাআ বা'যুহুম, যে সব সাহাবী, তাবি, তবে তাবি এই ব্যাপারে একমত যে ডান হাতকে বাম হাতের উপর রাখবেন, রেখে বাঁধবেন কোথায়? উনি বলেন কিছু সাহাবী, কিছু তাবি, কিছু ইমামদের মত হলো আন ইয়াদাহুমা ফাওকাস সুররা, রাখবে নাভির উপরে। ওয়ারাআ বা'যুহুম, কিছু সাহাবা, কিছু তাবি, কিছু তবে তাবি, কিছু আইম্মায়ে মুজতাহিদিন তাদের মত হলো আন ইয়াদাহুমা, রাখবে তাহতাস সুররা, নাভির নিচে। তাহলে বাঁধার ক্ষেত্রে সব সাহাবী একমত যে ডান হাতকে বাম হাতের উপর বাঁধবে, রাখবে কোথায়? একদল সাহাবীর মতে নাভির নিচে, আর একদল সাহাবীর মতে নাভির, কথা বলেন, একদল সাহাবায়ে কেরামের মতে নাভির, ওই ছাত্র ভাইরা কথা বলো, একদল সাহাবার মতে নাভির আর একদল সাহাবার মতে নাভির। সাহাবায়ে কেরামের ভিতর রাখার জায়গার ক্ষেত্রে মতভিন্নতা আছে না নাই? আচ্ছা বলেন, ওয়ারাআ বা'যুহুম, এই যে হুম জমির, এই জমিরের মার্জা আগে আছে না নাই? এই জমিরের মার্জা কি আসহাবুন নবী, এই জমিরের মার্জা তাবিঈন, জমিরের মার্জা আছে না নাই? ভাই আপনি হাত বাঁধবেন কিনা, না বাঁধলেও নামাজ হবে, হাত না বাঁধলে নামাজ হবে না। কিন্তু আমাদের পার্থক্য কোথায় দেখেন, মুজাফফর বিন মুসলিমদের বিরোধিতা আমরা কেন করি দেখাই। এই যে এই বইয়ের নাম হলো
আমি আপনার বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হলে শেষ করে দেবো, দেখাচ্ছি তাহলে। আচ্ছা দেখেন, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লামের সালাত, পৃষ্ঠা নম্বর 224, পৃষ্ঠা নম্বর 224। উনি একটা শিরোনাম দিয়েছে, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ও ইবনে কুদামার মন্তব্য এবং পর্যালোচনা। এই যে ইমাম তিরমিজির যে বক্তব্যটা আমি পড়ে শোনালাম, এই বক্তব্যের পর্যালোচনা তিনি দিচ্ছে। কি পর্যালোচনা দিচ্ছে? উপরের আলোচনায় প্রমাণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত রেখে সালাত আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত রেখে কি করতেন? সালাত আদায় করতেন। কিন্তু কোন কোন মনীষী দুই ধরনের আমলের প্রতি শিথিলতা প্রদর্শন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বেঁধে সালাত করতেন, তবে কিছু কিছু মনীষী দুই ধরনের শিথিলতা প্রদর্শন করেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বাম হাতের উপর ডান হাত রাখার একটি হাদিস বর্ণনা করার পর বলেন, ওয়ারাআ বা'দুহুম আইয়াদাহুমা ফাওকা আস-সুররা ওয়ারাআ বা'দুহুম আইয়াদাহুমা তাহতা আস-সুররা ওয়া কুল্লু যালিকা ওয়াসি'un ইনদাহুম। তাদের কেউ মনে করেন দুই হাত নাভির উপর রাখবে, আবার কেউ মনে করেন নাভির নিচে রাখবে। তাদের নিকটে উভয় আমলের ব্যাপারে প্রশস্ততা রয়েছে। কুল্লু যালিকা ওয়াসি'un ইনদাহুম, যেটা দুইটাই সাহাবা একরাম থেকে প্রমাণিত, দুইটাই ঠিক। নাভির উপরে হাত বাঁধলেও হবে, নাভির নিচে হাত বাঁধলেও হবে। এরপরে উনি এখন পর্যালোচনা দিচ্ছেন যে ইমাম তিরমিজির এই বক্তব্যের পর্যালোচনা, যে উপরের আলোচনা থেকে প্রমাণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত রেখে সালাত আদায় করেছেন। সুতরাং অন্য কারো আমল ও কথার দিকে ভ্রুক্ষেপ করার প্রয়োজন নেই। ইমাম তিরমিজি দুই ধরনের বক্তব্য উল্লেখ করেছেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বেঁধে উল্লেখ করেছেন, ইমাম তিরমিজি কাদের আমল বর্ণনা করেছেন, তারা কোথায় কি করেছেন, এটা আমার দেখার দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বাঁধছেন, এটাই সহি, এটাই ঠিক। আচ্ছা বলেন, মুজাফফর বিন মুসি সাহেবকে জিজ্ঞেস করেন, আচ্ছা মুজাফফর বিন মুসি সাহেব, ওয়ারাআ বা'দুহুম এর অনুবাদ আপনি যে করলেন তাদের কেউ কেউ, এই তাদের এরা কারা বলেন তো একটু হযরত? এই তাদের এরা কারা? কথা বলেন না যে, বলেন এই তাদের এরা কারা? এবার আপনি বলেন মুজাফফর বিন মুহসিন সাহেবকে, এই হুজুরের মাঝে আপনি তাদের লিখলেন, এই তাদের কারা এটা একটু বলেন। মানুষদেরকে বলেন যে তারা সাহাবা একরাম। সাহাবা একরাম নাভির নিচে হাত বাঁধছেন, নাভির উপরে হাত বাঁধছেন, কেউ বুকের উপর হাত বাঁধেন নাই। আপনি এটা বলেন যে সব সাহাবা একরামের আমল সহিহ হাদিসের বিপরীত ছিল, আর 238 হিজরির পরে বুকের উপর হাত বাঁধার বিদআত চালু হয়েছে। বলেন এটা সহিহ? আপনি বলেন এটা বেদাত। আমি বলি নাই, বেদাত তাদের বক্তব্যের কারণে। এই যে ইরওয়াউল গালিল, আমি পরে যদি সুযোগ পাই দেখাবো। আব্দুর রাজ্জাক বিন সাহেবকে জিজ্ঞাসা করেছে যে জুমার সানি আযান কি? বলেছে বিদআত। উনি কিভাবে বলে না, বলেছে কি বিদআত। বলেছে তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বিদআত করেছেন? কয় হ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? বিদআত করেছেন। নাউজুবিল্লাহ, আসতে বলেন। আমাদের সাথে তাদের মৌলিক ইখতিলাফ হলো এই জায়গায় যে ভাই হাত বাঁধা এটা কোনো বড় কারণ না। হাত না বাঁধলেও নামাজ হয়, হাত না বাঁধলে নামাজ হবে না? হবে। কিন্তু তুমি হাত বাঁধাকে কেন্দ্র করে তোমার বক্তব্য কোন পর্যায়ে গিয়েছে? তুমি সব সাহাবী, একজন সাহাবীও, আমি চ্যালেঞ্জ করে বলি, কিয়ামত পর্যন্ত কেউ একজন সাহাবী নামাজে বুকের উপর হাত বেঁধেছেন কিয়ামত পর্যন্ত দেখাতে পারেও নাই, পারবেও না ইনশাআল্লাহ। আরে আলবানি পারেন না, তোমরা কি করবা? তোমরা সূরা ফাতিহা পড়তে পারো না, তোমাদের হিসাব বাদ। আলবানি রাহিমাহুল্লাহ যেখানে পারেন নাই, তোমরা কি পারবা? আলবানি রাহিমাহুল্লাহ পেরেছেন, পারেন না, আমি দেখাই। এই যে দেখেন, এটা হলো ইরওয়াউল গালিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল, মুহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানি, আমার লেখা, হানাফিদের লেখা। দেখেন এরা কি পরিমাণ, আমি কয়েকটা মানে আলবানি রাহিমাহুল্লাহর তাহকিক মানে না, তখন বলবে আলবানি কিছু না। এবং আলবানি রাহিমাহুল্লাহর নামে কি পরিমাণ দ্বিচারিতা, এবং আলবানি রাহিমাহুল্লাহর বইরে চটি বই বলছে মুজাফফর বিন মুহসিন, আমি পরে দেখাচ্ছি। আলবানি রাহিমাহুল্লাহর বইরে চটি বই বুঝেন না, আমি পরে দেখাবো। এই যে দেখেন এখানে, এটা হলো দ্বিতীয় খণ্ডের 71 নম্বর পৃষ্ঠা, ইরওয়াউল গালিল। ইরওয়াউল গালিলের দ্বিতীয় খণ্ডের 71 নম্বর পৃষ্ঠা। ওই তাউসের যে বর্ণনাটা মুরসাল, আবার এই হাদিসের রাবি সুলাইমান ইবনে মুসা উনি হলেন ইনদাহু মানাকির, ইমাম বুখারী বলেছেন। সেদিকে আমি পর্যালোচনা করছি না, যিনি বুকের উপর হাত বাঁধা নিয়ে আলোচনা করেছেন বা করবেন তিনি আলোচনা করবেন। আমি যে বিষয়টা দেখাতে চাচ্ছি, উনি এখানে কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ইয়াদাহুল ইমনা আলা ইয়াদিহিল ইসরা সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সাদরি ওয়া হুয়া ফিস সালাত।
প্রথমে হাদিসটা মুরসাল, দ্বিতীয় এই হাদিসের রাবি সুলাইমান ইবনে মুসা, তার ব্যাপারে ইমাম বুখারী বলেছেন ইনদাহু মানাকিব, ইমাম নাসাই বলেছেন লাইসা বিল কাওয়ি, আল কাশিফে পাবেন, আসমাউর রিজালের কিতাব টান দিলেই পাবেন। তো যেহেতু আপনারা উলামায়ে কেরাম, যেহেতু ছাত্র ভাইরা, এই মুজাফফর বিন মুহসিন সাহেবদের যোগ্যতা কতটুকু, এরা যে আমাদের সাথে বসতে চায় না, কারণ কি জানেন? এই মুজাফফর বিন মুহসিন সাহেবরা আলবানী রাহিমাহুল্লাহ এবারও তো বুঝে না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, মনোযোগ দিয়ে শুনেন। আগে আমি এবারটা এখান থেকে আগে পড়ে আমি বুঝাই, তারপর দেখেন না মুজাফফর বিন মুহসিন সাহেব কি করেছেন, যে মাদ্রাসার তালিবুল ইলম, আপনারা এটা বুঝেন। দেখেন এখানে আলবানী রাহিমাহুল্লাহ হাদিস উল্লেখ করে বলেন ওয়া হুয়া ওয়া ইন কানা মুরসালান, হাদিসটি যদিও মুরসাল। ওয়া হুয়া মানে কি হাদিস? আচ্ছা বলেন কোন হাদিস কি হয় মুরসাল? এটা কার গুণ? হাদিসের একটা পরিভাষা যে হাদিস মুরসাল হয়। আলবানী রাহিমাহুল্লাহ বলেন ওয়া হুয়া ওয়া ইন কানা মুরসালান, হাদিসটি যদিও মুরসাল, ফাহুয়া হুজ্জাতুন, মুরসাল হওয়ার পর এটা দলিল, ইনদা জামিউল উলামা, সব আলেমদের নিকট, আলা ইখতিলাফি মাযাহিবিহিম ফিল মুরসাল, মুরসাল কবুল হবে কিনা এটা নিয়ে যদিও ইখতিলাফ আছে, তারপরেও ক্ষেত্র বিশেষে সব ইমামদের নিকট মুরসাল কি হুজ্জত। কেন? এরপরে আলবানী বলেন লিআন্নাহু সহিহুস সনদ, এই হাদিসের সনদ হলো সহিহ, ইলাল মুরসিল। হুজুর দেখেন তো একদম সিনের নিচে জবর দেওয়া আছে না? মুরসিল মানে যিনি ইরসাল করেন। মুরসিল মানে কি করেন? মুরসাল মানে হাদিস, আর মুরসিল মানে যিনি মুরসাল হাদিস বর্ণনা করেন তাকে কি বলে? কথা বলে না যে মুরসিল মানে কি? যিনি হাদিস মুরসাল বর্ণনা করেন তার নাম, আর যে হাদিসটা বর্ণনা করেন এই হাদিসের নাম। এই দুই লাইনের ইবারতেই দেখেন মুজাফফর বিন মুহসিন হাদিস সহিহ না যঈফ এটা নিয়ে পরে আলোচনা। আমি সব জায়গায় বলি মুজাফফর বিন মুহসিন সাহেব আরবি বুঝেন না, সব জায়গায় বলি, দৃঢ়তার সাথে বলি। কেন বুঝেন না? এই যে ওয়া হুয়া ওয়া ইন কানা মুরসালান ফাহুয়া হুজ্জাতুন ইনদা জামিউল উলামাই আলা ইখতিলাফি মাযাহিবিহিম ফিল মুরসালি। উনি অনুবাদ করেছেন তাউস যদিও মুরসাল রাবি। তাউস, আচ্ছা রাবি কখনো মুরসাল রাবি হয়? এই বেটা হাদিস মুরসাল হয়। কি মুরসাল হয়? রাবি কখনো মুরসাল হয়, রাবি হয় মুরসিল। উনি লিখেছেন তাউস যদিও মুরসাল রাবি। আসলে ওয়াহুয়া মানে তাউস না, ওয়াহুয়া মানে হাদিস। আমাদের মুজাফফর ওয়াহুয়া দ্বারা বুঝেছেন এটা ওয়াহুয়া মানে কি? তাউস। এজন্য তিনি বলতেছেন তাউস যদিও মুরসাল রাবি, তবুও তিনি সকল মুহাদ্দিসদের নিকট জলিল যোগ্য। যে তাউস যদিও মুরসাল রাবি, তারপরে কি সকল মুহাদ্দিসদের নিকট কি দলিল যোগ্য। দেখেন ইবারত হইল লিআন্নাহু সহিহুস সনদ ইলাল মুরসিল, এই হাদিসের সনদ যিনি মুরসাল বর্ণনা করেছেন মানে তাউস তার পর্যন্ত সহিহ। এবার এটার অনুবাদ তিনি করতেছেন, তিনি মুরসাল হলেও সনদের জন্য সহিহ। লিআন্নাহু সহিহুস সনদ ইলাল মুরসিল, ইরসালকারী পর্যন্ত এই হাদিসের সনদ সহিহ। এটা হলো বিশুদ্ধ অনুবাদ। এটার জায়গায় মুজাফফর বিন মুহসিন অনুবাদ করেছেন তিনি মুরসাল হলেও মানে তাউস মুরসাল হলেও সনদের জন্য সহিহ। এমন এক দুই জায়গায় না। এই যে দেখাই, আচ্ছা দেখাচ্ছি পরে, আমি আলোচনা আরেক দিকে যাবে। এখান থেকে আমি যেটা বুঝাতে চাচ্ছি, এখন আলবানী রাহিমাহুল্লাহ বললেন যে এই হাদিস সহিহ, বুকের উপর হাত বাঁধার হাদিস আছে। এবার আলবানী রাহিমাহুল্লাহর কাছে পাল্টা প্রশ্ন শুনলাম, আচ্ছা আলবানী রাহিমাহুল্লাহ আপনি বললেন বুকের উপর হাত বাঁধা সহিহ হাদিসে আছে, কিন্তু ইমাম তিরমিজি বলেন একজন সাহাবী বুকের উপর হাত বাঁধেননি। সাহাবা একরামের ভিতর মত ছিল দুইটা, হয় বুকের উপর নাভির উপর, না হয় নাভির নিচে। একজন সাহাবী বুকের উপর হাত বাঁধেননি, তাহলে বুকের উপর হাত বাঁধা যদি সবচেয়ে সহিহ হয়, সাহাবা একরাম আমল করেননি কেন? প্রশ্ন করার দরকার আছে না নাই? সবচেয়ে সহিহ একজন সাহাবী আমল করলেন না, ব্যাপার কি? এবার আলবানী রাহিমাহুল্লাহ বলতেছেন শুনেন, ওয়া আসআদুন নাস, এই যে ওয়া আসআদুন নাস, সৌভাগ্যবান ব্যক্তি যিনি পৃথিবীর প্রথম সৌভাগ্যের চাদর পরিধান করেছেন। কি ব্যাপারে? বিহাদিহিস সুন্নাতিস সহিহা, বুকের উপর হাত বাঁধার সহিহ হাদিসের উপর আসআদুন নাস, সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি তিনি হইলেন কে? আল ইমাম ইসহাক ইবনে রাহুয়া। ব্যাপারটা বুঝেন যে পৃথিবীর প্রথম সৌভাগ্যবান ব্যক্তি যিনি বুকের উপর হাত বাঁধার সহিহ হাদিসের উপর আমল করেছেন তিনি হইলেন ইসহাক ইবনে রাহুয়া। তিনি হইলেন কে? আলবানী রাহিমাহুল্লাহর এই কথাটা 100% মিথ্যা কথা। ইসহাক ইবনে রাহুয়া নামাজে বুকের উপর হাত বাঁধেন। ইসহাক ইবনে রাহুয়া কি করতেন এটা তিনি পরেই বলে দিয়েছেন, যে কানা ইসহাক ইউতিরু বিনা, তিনি বিতরের নামাজ পড়তেন। ইয়ারফাউ ইয়াদাইহি ফিল কুনুত, যখন কুনুত পড়তেন মানে বিতরের নামাজে যখন কুনুত পড়তেন, কুনুতের সময় তিনি দোয়া করতেন। ওই দোয়ার সময় যখন হাত তুলতেন ওই হাতটা বুক বরাবর আসতো।
আচ্ছা ওটাকে বুকের উপর হাত বাঁধা, দোয়া করতে সময় হাত তুলছে বেচারা, হাত বুকের উপর আছে, তো ওইটাকে হাত বাঁধার দলিল। আচ্ছা ধরে নিলাম ঠিক, প্রথম হাত বাঁধছেন ইসহাক ইবনে রাহুয়া বুকের উপর, ধরে নিলাম আলবানী রাহিমাহুল্লাহর এই বক্তব্য ঠিক। এবার বলেন ইসহাক ইবনে রাহুয়া ইন্তেকাল করেছেন 238 হিজরিতে, মিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা চালু করলে হয় বেদাত, উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার সানি আযান হয়েছে চালু, সব সাহাবা একরাম মেনে নিয়েছেন, ওইটা হয় বেদাত। আর 238 বছর পর বুকের উপর হাত বাঁধা চালু হইলে ওইটা হয় যায় সবচেয়ে সহিহ সুন্নাহ। না ফাইজলামির আর জায়গা পান না। আমি বুকের উপর হাত বাঁধাকে বেদাত বলি না, কারণ হাত বাঁধাটা বিষয় না ভাই, হাত তুই দেখা নাই চাই না বাদ, নামাজে হাত না বাঁধলেও নামাজ, বুঝেন নাই ব্যাপার। কিন্তু আপনাদের উসুল আমি দেখালাম, আপনারা উসমান রাদিয়াল্লাহু তাআলা চালু করলে বলেন বেদাত। এবং এই কিতাবগুলোতে লিখেছে, মুজাফফর বিন মুহসিনও লিখেছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফও লিখেছে, যে জুমার সানি আযান ভাই কথাগুলো লিখেছে, এই বইয়ে আছে। ওদের সাথে আমাদের পার্থক্যের মৌলিক জায়গা হইলো এটা, এখানে রফউল ইয়াদাইন গুরুত্বপূর্ণ না, এখানে হাত বাঁধার চেয়ে গুরুত্বপূর্ণ হইলো উম্মাহ 1400 বছরের সাহাবা একরাম থেকে স্বীকৃত যে আমল, এই স্বীকৃত আমলের সব সাহাবা একরামের আমলকে চাল বানিয়ে নিজের মন গড়া একটা নামাজকে কি করেছে, সব সাহাবা একরামের আমলের ব্যাপারে মানুষকে বদগুমান করে দিচ্ছে। মানুষ কি ধারণা করবে যে সাহাবা একরামের আমল জাল হাদিসের অনুযায়ী ছিল, আর তুমি 1400 বছর পরে এসে সহিহ হাদিস পাইছো না।